Lucy, bad, bad. একটি আদুরে পোষা বানর যাকে পরিবারের সবাই অনেক ভালোবাসে, কিন্তু হঠাৎ সেই প্রাণী যদি হয়ে ওঠে রক্তপিপাসু হত্যাকারী, আর যদি সেই আতঙ্কের পেছনে থাকে একটি মারাত্মক ভাইরাস যার নাম র্যাবিস। আজ আমরা দেখব এক ভয়ঙ্কর গল্প যেখানে ভালোবাসা, বিজ্ঞান আর ভুল সিদ্ধান্ত মিলিয়ে তৈরি হয় এক দুঃস্বপ্ন। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। মুভিটি শুরু হয় একটি অন স্ক্রিন পরিস্থিতির মাধ্যমে, যেখানে দর্শকদের একটি সংক্ষিপ্ত ইতিহাস জানানো হয়। বলা হয় খ্রিস্টপূর্ব 2300 সাল থেকে একটি ভয়ঙ্কর রোগের উল্লেখ পাওয়া যায় যার নাম ছিল হাইড্রোফোবিয়া। এই রোগে আক্রান্ত প্রাণীরা পানির উপস্থিতিতে প্রচণ্ড হিংস্র হয়ে ওঠে। সতর্ক করা হয় সংক্রমণের প্রথম 2 দিনের মধ্যে চিকিৎসা না পেলে বেঁচে থাকা প্রায় অসম্ভব। আধুনিক যুগে এই রোগটির ল্যাটিন নাম র্যাবিস নামে পরিচিত। এরপর দৃশ্য কাট হয়। আমরা দেখতে পাই একজন পশু ডাক্তার একটি অস্বাভাবিক আচরণ করা প্রাণীকে ওষুধ দিতে যাচ্ছিলেন, কিন্তু খাঁচায় পৌঁছে ইঞ্জেকশনটি হাতে নিতেই তিনি দেখেন প্রাণীটি নেই। তিনি ভাবলেন প্রাণীটি হয়তো ভয়ে লুকিয়ে আছে। তিনি একটি পাশের আশ্রয়স্থলের কাছে এগিয়ে যান তাকে বের করতে, কিন্তু হঠাৎ প্রাণীটি ঝাঁপিয়ে পড়ে এবং ভয়াবহভাবে তাকে মুখ চিরে হত্যা করে। এখন আমরা দেখতে পাই 36 ঘন্টা আগের সময়, যা বর্তমান সময়ে গল্পটি স্থানান্তরিত হয় লুসি নামের এক তরুণীর দিকে। সে বিমানে বসে ভিডিও কলে তার বোনকে বলে বিমানবন্দরে নিতে আসতে, কারণ সে বন্ধুদের সঙ্গে আসছে। এমন সময় একটি ছেলের সঙ্গে তার ধাক্কা লাগে এবং তার টেডিটি পড়ে যায়। কল শেষ করে সে তার বন্ধু কেটের পাশে বসে। কিছুক্ষণ পরে তাদের আরেক বন্ধু হান্না এসে যোগ দেয়। হান্নার সঙ্গে বিমানে ওই ছেলে ও তার বন্ধুরা ফ্লার্ট করে। হান্নার উপস্থিতিতে লুসি ও কেট খুব খুশি না হলেও হান্নাকে তারা মেনে নেয়। গন্তব্যে পৌঁছানোর পরে নিক নামের একজন লুসির পুরাতন বন্ধুর সঙ্গে দেখা হয়। সে তাদেরকে এয়ারপোর্টে নিতে আসে। নিক তাদেরকে তাদের বাসায় পৌঁছে দেয়। সেখানে আমরা লুসির বাবা অ্যাডামের সঙ্গে পরিচিত হই। তিনি কথা বলতে এবং কানে শুনতে পারেন না। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, অ্যাডাম কানে শুনতে পারেন না এই বিষয়টিকে রিয়েলিস্টিক করতে যখনই অ্যাডামকে দেখানো হয় তখনই ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সকল কথা সাইলেন্ট করে দেওয়া হয়। তিনি সাইন ল্যাঙ্গুয়েজে লুসির পরীক্ষার খবর জিজ্ঞাসা করেন। তারা যখন কথা বলতে থাকে কেট তখন ভিতরে আসে। কেট ও হান্না নিজেদের পরিচয় দেয় এবং বলে তারা লুসির সাথে ঘুরতে এসেছে। নিকও সেখানে যোগ দেয়। অ্যাডাম নিককে তার গার্লফ্রেন্ড সম্পর্কে জানতে চায়। তখন নিক জানায় তার ব্রেকআপ হয়েছে। অ্যাডাম মজা করে লুসিকে ইঙ্গিত করেন যে এটি তার সুযোগ হতে পারে, কিন্তু লুসি বিষয়টি এড়িয়ে যায়। নিক চলে যাওয়ার পরে অ্যাডাম লুসিকে জানান কেউ তার সঙ্গে দেখা করতে এসেছে। লুসি যখন চলে যেতে যায় অ্যাডাম তখন তাকে বলে তিনি তার জীবন থেকে বেরিয়ে আসার জন্য দুঃখিত, এবং এও বলে লুসি অবশেষে বাড়িতে ফিরে আসায় সে অনেক খুশি। তবে কাজের জন্য তাকে আবারও দূরে যেতে হবে, তবে সেটি মাত্র কয়েকদিনের জন্য। তারপর লুসি তার ছোট বোন অ্যারনের সঙ্গে দেখা করতে যায়। অ্যারন লুসির প্রতি বিরক্ত প্রকাশ করে, কারণ সে অনেক ছোটবেলায় চলে গিয়েছিল। তবে কিছুক্ষণের মধ্যে তারা মিলমিশ করে। এরপর পরিচয় হয় পরিবারের পোষা বানর এবং আমাদের এই মুভির মেইন ক্যারেক্টার বেন এর সঙ্গে। লুসিকে দেখে সে উত্তেজিতভাবে তার কাছে ছুটে যায়। লুসি বেনকে তার বন্ধুদের সাথে দেখা করতে নিয়ে আসে। লুসি বলে বেন তাদের পরিবারেরই একজন সদস্য। প্রথমে সবাই ভয় পেলেও পরে অভ্যস্ত হয়ে যায়। রাতে কেট হাঁটাহাঁটি করছিল, তখন নিক আসে তার সঙ্গে কথা বলার সময়। জানা যায় লুসির মা মারা গেছেন। তিনি একজন প্রাণীবিজ্ঞানী ছিলেন এবং তার গবেষণার ফলেই বেনকে পরিবারে আনা হয়েছিল। এদিকে হান্না বাড়ির নিচের অংশে একটি সুন্দর ইনডোর পুল খুঁজে পায়। সে পুলটির পাশে বসেছিল। এমন সময় সেখানে সে দেখে পাশেই বসে বেন পানির দিকে তাকে অদ্ভুত শব্দ করছে। হঠাৎ বেন তাকে আক্রমণ করতে যায়, কিন্তু অ্যাডাম এসে একটি বাঁশির তীক্ষ্ণ শব্দে বেনকে থামায় এবং হান্নাকে জানায় সে অপরিচিত কাউকে দেখলে কখনো কখনো এমন করে। অ্যাডাম বেনকে নিয়ে খাঁচায় বন্দি করার সময় একটি মৃত প্রাণীর অবশিষ্টাংশ দেখতে পান এবং বেনকে জিজ্ঞেস করেন সে প্রতিবেশী প্রাণীর সঙ্গে লড়াই করেছে কিনা। বেন নির্দোষভাবে প্রতিক্রিয়া দেখায়, যেন সে অস্বীকার করছে। সন্দেহজনকভাবে অ্যাডাম বেনকে ঘনিষ্ঠভাবে পরীক্ষা করে এবং বেনের শরীরে রক্তের চিহ্ন পান। এরপর অ্যাডাম খাঁচাটি তালা দিয়ে চলে যান।
পরদিন অ্যাডাম একটি সিল করা প্যাকেজ নিয়ে আসে এবং বলে ভেতরে একটি মঙ্গুজের দেহ আছে, যেটি বেনের ঘরের মধ্যে ঢুকেছিল এবং বেন আক্রমণ করে তাকে মেরে ফেলেছে। এরপর আমরা দেখতে পাই সবাই আনন্দ করছে, সাঁতার কাটছে। তারপরে তারা একসাথে বসে রাতে আড্ডা দেয়। তখন লুসি লক্ষ্য করে হান্না এবং নিক একটু ঘনিষ্ঠ হয়ে উঠেছে। মনোযোগ সরানোর জন্য লুসি চেষ্টা করে। লুসি হান্নার সাথে বিমানে দেখা হওয়া ছেলেদের কথা তুলে ধরে তাকে মনে করিয়ে দেয় যে সে তাদের একজনকে পছন্দ করার কথা বলেছে। এখন তাকে ফোন করতে বলে হান্না প্রথমে রাজি হয় এবং ফোন করে, কিন্তু দ্রুত তার মন পরিবর্তন করে এবং ফোনটি লুসির হাতে দেয়। অতিরিক্ত চিন্তা না করে লুসি দায়িত্ব নেয় এবং ছেলেদের আসতে আমন্ত্রণ জানায়। সেই রাতে হান্না নিকের সাথে মুখ খুলে স্বীকার করে যে সে মনে করে লুসি তাকে প্রভাবিত করার জন্য অনেক চেষ্টা করেছে। তবে নিক বিষয়টি প্রত্যাখ্যান করে, ব্যাখ্যা করে যে সে লুসিকে আরও ছোট বোনের মতো দেখে। এর মধ্যে কেট বমি করে এবং লুসি তাকে বিছনায় শুইয়ে দিতে আসে এবং দূর থেকে লক্ষ্য করে হান্না এবং নিক একসাথে একটি শান্ত ঘনিষ্ঠ মুহূর্ত ভাগ করে। গল্পটি সংক্ষেপে আগের মুহূর্তে ফিরে যায়। সেখানে ডাক্তার বেনকে পরীক্ষা করার জন্য আসেন। কিছুক্ষণ পরে আমরা ঘরের ভেতরে বর্তমানে ফিরে আসি। তৃষ্ণার্ত বোধ করে কেট কিছুটা পানি খেতে অন্য রুমে যায়। হঠাৎ সেই রুমে একটি শব্দ পায়, তবে পিছে কিছু দেখে না, কিন্তু টেবিলের উপরে টেডি বিয়ারটি দেখতে পায়। হান্না হয়তো জিনিসটা ওখানে রেখে গেছে ভেবে সে আরও কাছে এগিয়ে যায়, কিন্তু হঠাৎ বেন এসে একটি আক্রমণাত্মক চিৎকার করে ওঠে, যা দেখে সে চমকে ওঠে। ভয় পেয়ে কেট পাশের একটি ঘরে ছুটে যায় এবং তৎক্ষণাৎ লুসিকে ডাকতে থাকে। লুসি আসলে তাকে সতর্ক করে দেয় যে বেনের সাথে কিছু একটা ঠিকঠাক নেই। লুসি তাকে খুঁজতে যায়, কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। যাই হোক, সে শীঘ্রই বেনের টেডি বিয়ার দেখতে পায় এবং যখন সে কাছে যায় তখন সে তাতে রক্তের দাগ দেখতে পায়, যা গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। অ্যারনও তখন সেখানে আসে, কিন্তু তারা কিছু বুঝে ওঠার আগেই ইনডোর পুল থেকে হান্নার জোরে চিৎকারের শব্দ শুনতে পায়। লুসি এবং কেট ছুটে ইনডোর পুলে আসে এবং দেখে যে বেন অস্বাভাবিক আচরণ করছে এবং সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। নিক সবার নিরাপত্তার জন্য তাকে আটকানোর পরামর্শ দেয়। নিক যখন একটি দড়ি খুঁজতে যায়, বেন হঠাৎ তাকে আক্রমণ করে, কিন্তু লুসি বেনকে মুহূর্তের জন্য শান্ত করতে পারে, এমনকি তাকে জড়িয়ে ধরে তাকে শান্ত করার চেষ্টা করে। নিক ফিরে আসার পর লুসি দড়িটি দিয়ে বেনকে আটকে রাখে, কিন্তু এতে করে বেন আরও হিংস্র হয়ে ওঠে। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে বুঝতে পেরে অ্যারন লুসিকে সাহায্যের জন্য অ্যাডাম বা পশু ডাক্তারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করে। কেট ডাক্তারকে ফোন করার চেষ্টা করে এবং ফোনটি তাদের কাছেই বেজে ওঠার শব্দ শুনতে পায়। তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে যখন তারা বুঝতে পারে যে কিছু একটা ভয়াবহভাবে ঘটেছে। তারা কিছু বুঝে ওঠার আগেই বেন মুক্ত হয়ে অ্যারনকে আক্রমণ করে, যার ফলে তার পায়ে আঘাত লাগে। সবাই অ্যারনকে টেনে সরিয়ে নিয়ে যায়, কিন্তু বেন আক্রমণ করতে থাকে, কাউকে পালানোর সুযোগ দেয় না। নিক সবাইকে পুলে নামতে বলে, কারণ সে জানে বেন সাঁতার কাটতে পারে না। অ্যারনের তীব্র রক্তক্ষরণের কারণে জরুরি অবস্থা আরও বেড়ে যায় এবং আঘাতের ফলে আরও খারাপ কিছু হওয়ার আগে তার এখন চিকিৎসা প্রয়োজন। বেন সবার উপর নজর রাখে যাতে কেউ পালিয়ে না যায়। এতে নিক রেগে যায় এবং হতাশার মুহূর্তে সে বেনের উপরে আক্রমণ করে এবং তাকে পাশের নিচু সমুদ্রের দেয়ালের দিকে ধাক্কা দেয়। এতে বেন নিচে পড়ে যায়। তার পরিকল্পনা কাজ করেছে বলে নিক কিছুক্ষণ হাসে। অবশেষে বিপদ চলে গেছে বলে মনে করে। তবে বেন নিচে পড়েনি, সে একটি পাথর ধরেছিল। তখনই বেন নিককে আক্রমণ করে এবং তাকে নিচে ফেলে দেয়, যার ফলে নিকের মৃত্যু হয়। বেন আবার পুলের পাশে ফিরে আসে এবং হাসি দিয়ে তাদের উপহাস করে। এতে সবাই আতঙ্কে চিৎকার করে। তারা এভাবেই পানিতে ভাসতে থাকে। হঠাৎ লক্ষ্য করে বেন একটু দূরে মাথা নিচু করে শুয়ে আছে। তখন লুসি আস্তে আস্তে পানি থেকে উপরে উঠে একটি ভাসমান ব্যাগ পানিতে নামিয়ে দেয়। তখনও লুসি লক্ষ্য করে যে তার মোবাইলটা বেনের কাছাকাছি পড়ে আছে এবং সাবধানে তার দিকে এগিয়ে যায়। সে যখন মোবাইলটি ধরতে যায়, ঠিক তখনই ফোনটি বেজে ওঠে। শব্দে বেন আক্রমণ করতে আসে। তখন অন্যরা বেনকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এর মধ্যেই লুসি মোবাইলটা নিয়ে পানিতে ঝাঁপ দেয়। তারপর তারা সাহায্যের জন্য ফোন করার চেষ্টা করে। মোবাইলের ডিসপ্লেটি ভেঙে যাওয়ার ফলে মোবাইলটি ঠিক মতো কাজ করছিল না।
তবে এক পর্যায়ে মোবাইলটি লুসি এর সাথে বিমানে ধাক্কা লাগা একটি ছেলের সঙ্গে সংযুক্ত হয়। দুর্ভাগ্যবশত সে একটি পার্টির পরিবেশে থাকে এবং তাদের পরিস্থিতিকে গুরুত্বের সাথে নেয় না, এটিকে রসিকতা বলে উড়িয়ে দেয়। এর মধ্যেই বেন পুলের উপর টানানো একটি দড়ি ব্যবহার করে হান্নার চুল ধরে টান দেয়। সৌভাগ্যবশত লুসি এবং অন্যরা তাকে টেনে নামিয়ে নিয়ে আসে, তবে এর মধ্যে ফোনটি হান্না এর হাত থেকে পিছলে পুলের নিচে ডুবে যায়, যার ফলে মোবাইলটা কাজ করা বন্ধ করে দেয়। অন্যদিকে অ্যাডামের মিলন ও শুভেচ্ছা অনুষ্ঠানের সময় সে তার ভেট মেরির কাছ থেকে একটি আপডেট পায়। সে তাকে মেসেজে জানায় যে আগে মারা যাওয়া মঙ্গুসটি জলাতঙ্ক আক্রান্ত ছিল। অ্যাডাম কথাটি বিশ্বাস করে না, জোর দিয়ে বলে যে হাওয়াইতে জলাতঙ্কের অস্তিত্ব নেই। তার প্রতিক্রিয়া বিবেচনা করে মেরি পরামর্শ দেয় যে নমুনাটি ভুল হতে পারে এবং নিশ্চিত হওয়ার জন্য আবার পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। র্যাবিস এর কথা জানতে পেরে অস্বস্তিতে পড়ে অ্যাডাম লুসিকে ফোন করার চেষ্টা করে, কিন্তু তার ফোনের উত্তর পাওয়া যায় না। এদিকে বেনকে আশেপাশে দেখতে না পেয়ে লুসি এবং কেট একটি কার্যকর ফোন খুঁজতে পুল থেকে উঠে বাসার মধ্যে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অবশেষে তারা একটি ঘরে প্রবেশ করে যেখানে তারা একটি মোবাইল দেখতে পায়, কিন্তু লুসি যখনই মোবাইলটা ধরতে যায় তখন একটি রিমোটে পায়ের চাপ লাগে, যার ফলে টেলিভিশন চালু হয়ে যায়, যার শব্দে বেন দ্রুতই ঘরে প্রবেশ করে। আতঙ্কিত হয়ে দুজনে দেয়ালের সাথে একটি ক্যাবিনেটে লুকায়। বেন হিংস্রভাবে রুমটি খুঁজতে থাকে। কোনোভাবে তারা কিছুক্ষণের জন্য তাদেরকে লুকিয়ে রাখতে পারে। কিছুক্ষণের মধ্যেই কোনো শব্দ না পেয়ে লুসি যখন বেরিয়ে আসে তখন হঠাৎ পেছন থেকে বেন এর কথা বলার জন্য ব্যবহার করা ট্যাব এর শব্দ হয়। লুসি পিছে ফিরে দেখে বেন দেয়ালের উপরে নিঃশব্দে বসে আছে। এর মধ্যেই বেন লুসি এর উপর আক্রমণ করে, কিন্তু কেট দ্রুত বেনকে আঘাত করে এবং লুসিকে টেনে নিয়ে রুমের বাইরে গিয়ে কাচের দরজা আটকে দেয়। বেন দরজা খোলার অনেক চেষ্টা করে, পারে না, তবে সে হিংস্রভাবে এসে কাচের দরজায় আঘাত করে দরজা ভেঙে ফেলে। তখন দৌড়ে পুলের দিকে পালানোর সময় কেট পিছন থেকে ধরা পড়ে এবং পড়ে যায়। বেন তারপর একটি পাথর দিয়ে বারবার তাকে আঘাত করে মেরে ফেলে। লুসি অসহায়ভাবে তাকিয়ে থাকে, ভয়ঙ্কর চিৎকার করে, তবে কিছু করতে পারে না। পরে বেন লুসির দিকে আক্রমণ করে এবং অবশেষে তাকেও ধরে ফেলে। হান্না তখন পুল থেকে উঠে একটি দড়ি দিয়ে বেনের পিছন থেকে আটকে ফেলে এবং দুজন মিলে তাকে পুলের পানির দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বেন হিংস্রভাবে লড়াই করে এবং আবারও মুক্ত হয়ে যায়। এদিকে মোবাইল রিসিভ না করার কারণে অ্যাডামকে অনেক চিন্তিত দেখা যায়। সে তার অনুষ্ঠান সেরে সোজা বাড়ি চলে যায়। অন্যদিকে হান্নার সাথে বিমানে দেখা হওয়া ছেলেরা সেখানে আসে। এসে কাউকে দেখতে না পেয়ে পুরো বাড়ি খোঁজাখুঁজি করে। তারা মদ্যপ অবস্থায় ছিল। বেন চুপচাপ দূর থেকে তাদের লক্ষ্য করে। যখন দুজন আলাদা দুই রুমে খুঁজতে যায় তখন বেন একজনকে আক্রমণ করে, তার মুখের চেয়াল ছিঁড়ে নিয়ে খেতে থাকে। আক্রমণটি দ্রুত এবং ভয়ঙ্কর হয়। ইতিমধ্যে দ্বিতীয় লোকটি লুসি এবং অন্যদের খুঁজে বের করে, তাদেরকে পানিতে ভাসতে দেখে হাসতে থাকে। সবাই তাকে সতর্ক করার চেষ্টা করে, তাকে চুপ থাকার জন্য ইঙ্গিত দেয়, কিন্তু ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে। তার পাশে তার বন্ধুর দাঁতের চেয়ালের অংশটি এসে পড়ে। সে ভয় পেয়ে এটার দিকে তাকায়। এমন সময় বেন ধীরে ধীরে তার কাছে আসে এবং আক্রমণ করে। এই সুযোগে হান্না পালিয়ে যাওয়ার আশায় পুল থেকে উঠে দৌড়ে একটি ফোন এবং গাড়ির চাবি খুঁজে নিয়ে বাসা থেকে বেরিয়ে আসে। সে একটি গাড়িতে উঠেই বুঝতে পারে সে পাশেই রাখা অন্য একটি গাড়ির চাবি নিয়ে এসেছে। তখনই সেখানে বেন উপস্থিত হয়, তার কাছে এই গাড়ির ছবি রয়েছে। আতঙ্কিত হয়ে হান্না পুলিশকে ফোন করে, বিপদের কারণ ব্যাখ্যা করার চেষ্টা করে, কিন্তু সে স্পষ্ট লোকেশন বলতে পারে না। ফোন করার সাথে সাথে বেন বারবার গাড়িটির লক এবং আনলক করে তাকে যন্ত্রণা দিতে শুরু করে। কিছুক্ষণ পরে সে গাড়ির ব্যাগডালা খুলে ভিতরে প্রবেশ করে হান্নাকে মেরে ফেলে। রক্তপাতের কারণে ভাসমান অবস্থায় অ্যারনের অবস্থা আরও খারাপ হতে থাকে। লুসি সাহায্যের জন্য আবারও পুল থেকে উঠে বাড়ির দিকে যেতে থাকে। এমন সময় ভাঙা কাচে তার পা কেটে যায় এবং সে ব্যথায় চিৎকার করতে থাকে। যখন সে তার আঘাতের চিকিৎসা করার চেষ্টা করছে তখন বেন আবার উপস্থিত হয়। ঠিক তখনই অ্যাডাম বাড়িতে পৌঁছায় আর বেন গাড়ির শব্দে বিভ্রান্ত হয়ে যায় এবং সে বাড়ির বাইরে যায়। অ্যাডাম ঘরে প্রবেশ করে এবং মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছবিগুলো দেখতে পায়, জানে না যে বেন তার ঠিক পেছনে রয়েছে।
লুসি পেছন থেকে তার বাবাকে সতর্ক করার চেষ্টা করে, কিন্তু অ্যাডাম কথা শুনতে পায় না। বেন লুসিকে আক্রমণ করে এবং হঠাৎ তার মুখের দিকে তাকিয়ে সে কিছুক্ষণের জন্য থামে। বেন লুসিকে আঘাত করতে থাকে। এমন সময় অ্যারন রুমে প্রবেশ করে এবং এসে বেনের মনোযোগ সরিয়ে নেয় এবং নিজেই তার মুখোমুখি হয়। তখন লুসি ও অ্যারন একসাথে বেন এর সাথে মারামারি করে, নিজেদের রক্ষার চেষ্টা করে। অন্যদিকে অ্যাডাম একটি রুমে প্রবেশ করে বিমানে দেখা হওয়া সেই প্রথম ছেলেটির বীভৎস লাশ দেখতে পায় এবং বুঝতে পারে যে কিছু একটা ভয়াবহ ঘটেছে। এদিকে বেন আবারও লুসিকে মারতে থাকে। বেন লুসির মুখে চেয়াল ছিঁড়তে যাবে, সেই মুহূর্তে অ্যাডাম ছুটে এসে বেনকে নিয়ন্ত্রণ করার আশায় একটি বাঁশি বাজায়, কিন্তু এর কোনো প্রভাব পড়ে না। তখন অ্যাডাম এগিয়ে এসে বেনকে মারতে যায় আর বেন অ্যাডামকে আক্রমণ করে। যখন সব কিছু হারিয়ে গেছে বলে মনে হয়, তখন অ্যাডাম পাশে পড়ে থাকা একটি ওয়াইনের বোতল দিয়ে বেনের মাথায় আঘাত করে, তা ভেঙে ফেলে এবং ভাঙা অংশ বেনের বুকে ঢুকিয়ে দিয়ে বেনকে পরাজিত করে। সবাই আবেগের সাথে আলিঙ্গনে পুনরায় মিলিত হয়, বিশ্বাস করে যে এটি অবশেষে শেষ হয়ে গেছে। কিন্তু বেন হঠাৎ উঠে দাঁড়ায় এবং একটি চূড়ান্ত আক্রমণের চেষ্টা করে। লুসি হঠাৎ সেটা দেখতে পেয়ে সবাইকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং বেন তাকে সহ কাঁচ ভেঙে নিচে লাফ দেয়। তবে অ্যাডাম লুসির হাত ধরে ফেলে। অ্যাডাম তাকে বাঁচাতে সক্ষম হয় এবং বেন নিচে পড়ে শরীরে কাঠের টুকরো ঢুকে মারা যায়। কিছুক্ষণ পরেই পুলিশ এবং প্যারামেডিকরা বাড়িতে পৌঁছায়। অ্যারনকে চিকিৎসার জন্য তাড়াহুড়ো করে। শেষ মুহূর্তে বেনের খেলনা, যা একবার যোগাযোগের জন্য ব্যবহৃত হয়েছিল, সেটি দিয়ে একজন পুলিশ কর্মকর্তা ব্যাড শব্দটি করে, এতে লুসি আঁতকে ওঠে। এভাবেই সিনেমাটি শেষ হয়। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বিদায়, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।